আমার সংসারের সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল করার জন্য রুই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আলু, শুকনো লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ আর বড়ি, আর এখানে আছে আপনার জিরে। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আমি আপনাদের প্রথমে মশলাটা আপনাদের মিহি করে প্রত্যেক মশলা মিহি করে মানে জিরে, শুকনো লঙ্কা, আদা, এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাস জ্বলিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ, রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লেগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বড়িগুলো। বড়ি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে দেবো একটু জিরে ফোড়ন সামান্য পরিমাণে, দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পাঁচ ছ মিনিট ধরে ভাজবো। এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো, ভাজতে থাকবো। তবে 4 মিনিট ভেজেছি, আরও আমি 4-5 মিনিট ধরে ভাজবো এই পেঁয়াজটাকে, যতক্ষণ পেঁয়াজটার মধ্যে একটা সুন্দর একটা কালার চলে আসছে। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো মশলা বাটি 2000। বন্ধুরা একটু আওয়াজ কিছু মনে করবেন না। দিয়ে দিলাম জলটা, দিয়ে দেবো টমেটো। এবার এটাকে আমি সুন্দর করে কষতে পারবো। 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। বন্ধুরা যত সুন্দর করে কষাবেন, গ্যাস কিন্তু নিজে নিজেই রান্না করবেন। যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে। দেখছেন তো কত সুন্দর কালার এসছে। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একদম ফুটন্ত জল। ফুটিয়ে নেবো, গরম জল দিয়েছি, ঝোলটাকে 2 মিনিট ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর মাছ আর বড়িটাকে দিয়ে দেবো। চেক করে দেবো নুন মরিচ দিয়ে দেবো। নুন দিয়ে নি বন্ধুরা, লবণটা দিয়ে দিলাম। 2 মিনিট ফুটবে। ঝোলটা আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে বন্ধুরা।
এরপর দিয়ে দেবো মাছগুলো। দিয়ে দিয়ে এবার উপর থেকে বড়িগুলো দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আরও আমি 5 মিনিট রান্না করব। এরপর দিয়ে দেবো এখানে ধনে পাতা। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 2 মিনিট হয়তো রান্না করব। 2 মিনিট ধনেপাতা ফ্লেভারটা ছড়িয়ে যায় যাতে। চলুন দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে। সবাইকে বলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।